অ্যাডভান্স গেম সার্ভিস সিপিএ কোর্সের ৮ম ক্লাসে আপনাদেরকে অনেক স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের কাজ করতে গেলে প্রথমের প্রয়োজন গত ক্লাসে বলেছিলাম। তবে যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখেননি, অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন। লিংক ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেওয়া থাকবে। তাহলে এই ক্লাসগুলো বোঝা আপনার জন্য অনেক সহজ হবে। যদি আপনি গেম খেলে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড বা iOS অর্থাৎ স্মার্টফোন প্রয়োজন হবে। যদি আপনি সার্ভে করতে চান, তাহলে আপনি এর যেকোনো একটা ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, iOS, ল্যাপটপ, ডেস্কটপ, ম্যাকবুক যেকোনো কিছু। ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে গেমিং করা যাবে কিনা? সিস্টেম ইউজ করে করা যায়, তবে সব ধরনের গেম আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করতে পারবেন না। কিছু, কিছু গেম করতে পারবেন। অনেক ওয়েবসাইটে ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করে গেমিং অফারগুলো কমপ্লিট করা নিষেধ, ধরতে পারলে কিন্তু সাসপেন্ড করে দেয়। প্লাস iOS নো প্রবলেম, আপনি ওল্ড, নিউ যেহেতু সবগুলাই ওদের আপডেটেড সফটওয়্যারটা ইনস্টল থাকে, এর যেকোনো ভার্সন ইউজ করতে পারেন। বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি যেই ফোনগুলা ইউজ করবেন, সেই ফোনগুলা সবসময় চেষ্টা করবেন লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের নিচের ভার্সন থেকে আরো ২-১ টা ভার্সন। অর্থাৎ এখন যদি অ্যান্ড্রয়েড ভার্সন চলে 13, তাহলে আপনি যে অ্যান্ড্রয়েডটা ব্যবহার করবেন সেটার অ্যান্ড্রয়েড ভার্সন ৯ থেকে ১২ র ভেতর হইলেই হবে। ১২ হইলে সবথেকে বেটার, ১১ হইলেও চলবে। বাট ৯ এর কম, আপনার মোবাইলে যদি অ্যান্ড্রয়েড ভার্সন ৯ এর কম হয়, তাহলে আপনি সেই মোবাইল দিয়ে কাজ করতে পারবেন না। এবং আপনারা যারা এর সাথে বিভিন্ন গেম বাইপাস অর্থাৎ গেম হ্যাক করে খেলতে চান বা অনেক বেটার ভাবে অনেক সহজে খেলতে চান, তাদের জন্য কিন্তু এই ডিভাইসগুলো আরো হার্ড হতে হবে। প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন কম থাকলেও অনেক সিস্টেম করে বাড়িয়ে নেওয়া যায়, যেটা আপনাদের সাপোর্ট থাকলে আমরা ইন ফিউচার আলোচনা করব। আপনি যদি শুধু সার্ভে করেন, তাহলে ল্যাপটপ অথবা ডেস্কটপ নরমাল হইলেও সমস্যা নেই, শুধু ব্রাউজিং করতে পারলেই এনাফ। এই যে ফ্রি ক্যাশ, এটা হচ্ছে স্ম্যাশ পার্টি গেম। এখন এখানে যতগুলা গেম আছে, সব গেমগুলা কিন্তু আপনার ক্ষেত্রে কমপ্লিট করা কষ্টসাধ্য এবং একেকটা গেমে একেক ধরনের প্রবলেম থাকে। কিছু গেম করার পরেও পয়েন্ট দেয় না, এরকম প্রবলেম থাকে। তো ধরেন স্মার্ট পার্টি গেমটা আপনি যতবার খেলতেছেন পয়েন্ট দিতেছে। বাট এই গেমটা তো আপনি একটা অ্যাকাউন্টে একবারই করতে পারবেন। বাট আপনি যদি সিস্টেমিক ভাবে এই গেমটা আপনার ফিজিক্যাল ডিভাইস বাট এই গেমটা বারবার নতুন অ্যাকাউন্ট করে প্রত্যেকটা অ্যাকাউন্টে করতে পারতেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি হতো। আপনি ১০ টা ফিজিক্যাল ডিভাইস ব্যবহার করে করতে পারেন, নো প্রবলেম। বাট ১০ টা ডিভাইস ফার্স্টের দিকে ব্যবহার করা সবার ক্ষেত্রে পসিবল হয় না। অথবা আপনি যদি ১০ টা ডিভাইস দিয়ে ৩০ টা ভার্চুয়াল ডিভাইস বানাতে পারেন, তাহলে তো আপনার জন্য একসাথে ৩০ টা অ্যাকাউন্টে কাজ করা পসিবল। এই গেমগুলো আপনি ইনস্টল করে সাথে, সাথে কমপ্লিট করতে পারেন না। আপনার অ্যাবিলিটি থাকলেও আপনাকে পয়েন্টটা পাওয়ার জন্য মাঝখানে অনেক সময় রেখে দিতে হয় ডিভাইসে। এই যে রেখে দেওয়ার সময়টা কাজে লাগানোর জন্য আপনি মাল্টি মোবাইল ইউজ করতে পারেন। অ্যান্ড আরো প্রবলেম আছে, যেরকম আপনি ১০ টা অ্যাকাউন্ট করলে ৫ টা সাসপেন্ড হতে পারে। তো আপনি যত বেশি অ্যাকাউন্ট করবেন, যত বেশি কাজ করবেন, তত আপনার পেমেন্ট পাওয়ার চান্স বেশি থাকবে, আপনার আর্নিং বেশি হবে। যারা বেশি আর্নিং করে তারা অবশ্যই মাল্টিপল ডিভাইস ইউজ করে। তারা একটা ডিভাইস ইউজ করে অনেক বেশি ইনকাম করা অনেক কষ্টসাধ্য এবং অনেক স্লোলি ইনকাম হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে একটা ফিজিক্যাল ডিভাইস থেকে অনেকগুলা ডিভাইস বানানো উইথআউট মাল্টিপল ব্যান। মাল্টিপল ব্যান বলতে আপনি একটা পারসন হয়ে যদি ফ্রি ক্যাশে ২ টা অ্যাকাউন্ট করেন ৩ মাসের মধ্যে, তাহলে আপনার সেকেন্ড অ্যাকাউন্ট ওরা ব্যান করে দিবে মাল্টিপল অ্যাকাউন্ট হিসেবে। একটা পারসনের জন্য একটা অ্যাকাউন্টই দিবে তারা। এর কারণগুলো আমরা ১ম ভিডিওগুলাতে বর্ণনা করেছি। কারণ ইনফরমেশন ট্র্যাক করার জন্য এই গেমগুলো আপনাকে দিতেছে। আপনি যদি নিজেই বারবার করেন, তাহলে বারবার ওরা আপনার ইনফরমেশন পাইতেছে, বাট প্রত্যেকবার কিন্তু আপনাকে নিউ ইউজার হিসাবে টাকা দিতেছে। সো তারা কিন্তু এগুলো প্রটেক্ট করার চেষ্টা করবে। তাদের এই প্রোটেকশন সিস্টেমগুলা বাইপাস করার জন্য আপনার একটা ফিজিক্যাল ডিভাইসের পাশাপাশি আপনি অনেকগুলো ভার্চুয়াল ডিভাইস বানাতে পারেন। অ্যান্ড এই ভার্চুয়াল ডিভাইসগুলা প্রত্যেকটা ডিভাইসের জন্য হতে পারে। হতে পারে সেটা কম্পিউটার দিয়ে অ্যান্ড্রয়েড গেম খেলা বা কম্পিউটার দিয়ে গেম খেলে ইনকাম করার জন্য ইমুলেটর, হতে পারে সেটা ভার্চুয়াল মেশিন উইন্ডোজের জন্য। একটা ফিজিক্যাল কম্পিউটারের ভেতরে ১০ টা আলাদা, আলাদা উইন্ডোজ চালাতে চাইতেছেন, অবশ্যই পসিবল। হতে পারে সেটা অ্যান্ড্রয়েডের জন্য, হতে পারে সেটা ম্যাকের জন্য। অ্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট করার সবথেকে কার্যকরী সিস্টেম হচ্ছে এন্টি ডিটেক্টর ইউজ করা। আপনারা চাইলে ভিপিএস
ইউজ করতে পারেন। ইমুলেটর হচ্ছে একটা ব্যাপার যেটা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা উইন্ডোজ সিস্টেমে রান করানো যায়। এরকম অনেকগুলা ইমুলেটর আছে। হতে পারে সেটা এলডি প্লেয়ার, হতে পারে সেটা ব্লুস্ট্যাক, হতে পারে সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও, হতে পারে নক্স প্লেয়ার, মেমো, এরকম অনেকগুলো আছে। নরমাল কম্পিউটারে ব্লুস্ট্যাক না ইউজ করাই ভালো, তাহলে অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়। অ্যান্ড আমাদের সেটআপ দেখানোর পূর্বে আপনি এগুলা নিয়ে ঘাটাঘাটিও করতে পারেন। দেন ভার্চুয়াল মেশিন ফর উইন্ডোজ। আপনার একটা কম্পিউটার, ওর মধ্যে আরো ১০ টা কম্পিউটার আলাদা, আলাদা যদি বানাতে চান, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারেন। ভার্চুয়াল মেশিন অনেকগুলা রয়েছে, যেরকম ভার্চুয়াল বক্স রয়েছে, মাইক্রোসফট হাইপার-ভি, ভিএমওয়্যার, এরকম অনেকগুলা রয়েছে। বাট সবথেকে জনপ্রিয় হচ্ছে ভার্চুয়াল বক্স। এটা মোবাইলের জন্য পাওয়া যায়, পিসির জন্য পাওয়া যায়। অ্যান্ড এই ভার্চুয়াল বক্স ইউজ করে মোবাইল দিয়েও কম্পিউটার চালানো যায়। অ্যান্ড এই ভার্চুয়াল বক্সের ভেতরে আবার অ্যান্ড্রয়েড সিস্টেম ইনস্টল করা যায়। এগুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখালে মাথায় অতটা ঢুকবে না। একটু শুধু নামগুলোর সাথে পরিচিত হয়ে থাকেন, যেন আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে সেটআপ করে, করে দেখাতে পারি। এর পরবর্তী হচ্ছে ম্যাকের জন্যও ভার্চুয়াল বক্স ইউজ করা যায়। প্যারালালস অ্যান্ড ইউটিএম, এই ২ টা অনেক জনপ্রিয়। এই ২ টার ভেতরে আপনি ম্যাক দিয়ে উইন্ডোজ সিস্টেম চালাতে পারবেন। একটা এক্সাম্পল দেখালে এটা দেখেন ইউটিএম, অ্যান্ড এখানে দেখেন ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন। আমি যদি এখানে ক্লিক করি, ভার্চুয়ালাইজ হয়ে ওপেন হবে নাকি না হয়ে ওপেন হবে। আবার আমি একটা ম্যাক ইউজ করতে চাইতেছি, নাকি উইন্ডোজ, নাকি লিনাক্স, নাকি আদার্স। আপনার বুট আইএমজিটা দিয়ে কন্টিনিউ করলে এর মতো সেটআপ করে নিবে। দেন এই যে আমার ম্যাক, এই ম্যাকের ভেতর থেকে আমি চাইলে একটা উইন্ডোজে চলে যেতে পারবো। এটা অনেক ইজি। এগুলা সেটআপ শিখলে এমনিতেও অনেক ভালো লাগবে আশা করি। দেন এন্টি ডিটেক্টর। এন্টি ডিটেক্টর হচ্ছে একটা ব্রাউজার। পূর্বে দেখানো ব্যাপারগুলো আপনার কম্পিউটারকে কয়েকটা ভাগ করে ফেলবে। ১০ টা কম্পিউটার বানালে আপনার RAM, ROM ইউজ করে ১০ টা ভাগ করে ফেলবে এবং যেগুলোতে হিউজ ওয়ার্ক করা যায়। বাট এন্টি ডিটেক্টর মাত্র একটা ব্রাউজার, যেই ব্রাউজার এর ভেতরে আপনি নতুন, নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। যেখানে সবথেকে প্রয়োজনীয় একটা ব্যাপার থাকে ইউজার এজেন্ট। ডিভাইসের কোয়ালিটি অনেক খারাপ হইলেও মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য সবথেকে বেটার অপশন হচ্ছে এন্টি ডিটেক্টর। এন্টি ডিটেক্টরের ভেতরে অনেক জনপ্রিয় গো লগইন, অ্যাডস পাওয়ার, আপনি চাইলে মাল্টি লগইন, এক্স লগইন ইউজ করতে পারেন। আর লিঙ্ক স্পেয়ার বলে আরেকটা ব্রাউজার আছে, যেটা এর থেকে অনেক প্রোটেক্টেড। সাইটগুলো আপনাকে মাল্টিপল ডিটেক্ট করতে পারবে না। তবে নরমালি আপনি অ্যাডস পাওয়ার বা গো লগইন ইউজ করতে পারেন। অ্যান্ড লাস্ট হচ্ছে ভিপিএস। ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ব্যবহৃত উইন্ডোজ সেখানে আমরা হোস্ট করতে পারি। অর্থাৎ উইন্ডোজটা আমরা এদের যে মেমোরি, এই মেমোরিতে আমরা সেটআপ করতে পারি। এভাবে আমরা ইউএস এর কম্পিউটার আমাদের লোকেশনে বসে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড সার্ভে করার জন্য এটা অনেক কার্যকরী। এতগুলা মেশিন নিয়ে সবার কাজ করা লাগবে না। এর ভেতরে কারোর হয়তো ভিপিএসটা বেটার হবে, কারোর এন্টি ডিটেক্টরটা বেটার হবে। অ্যান্ড আপনারা অনেক সাপোর্ট করলে আমরা ডেইলি ২ টা করে ভিডিও আপলোড করতে পারবো। তো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।